এর ভিতরে কি আছে? খাজানা আছে, খাজানা। খাজানা বললেও বুঝে যাও। দেখেন দেখেন কি নিয়ে এসছি। ওই টাকা তোলা নাই, এই জন্য ছোট ছোট গুলো নেই। ওই তো মালিবাগ রাখি চলে গেছি, যাই ভাড়া দিয়ে মুঝে পরে ভাড়া একজন থেকে নিয়ে দিছি। এটা বাই করো আপনার জন্য। আমি খাই না, এই জন্য কমাই নিয়ে এসেছি বাস আপনার জন্য। মোস্ট ওয়েলকাম। আর কি নিয়ে এসেছি দেখেন। উপরে উঠান, কি শাক? আনারস আছে তো এনে? আনারস বাই করছো? আগে আনারস বাই করো। হ্যাঁ, কেটে নিয়ে এসেছি। আনারস কেটে নিয়ে এসেছি আপনার জন্য, আনারস। কে বলে? পৃথিবীতে কি জানে একমাত্র সবচেয়ে বেশি পুষ্টিকর, বেশি শরীরের জন্য উপযোগী শাক হচ্ছে আলুর শাক। এটা জানো তুমি? আমি এই জন্য নিয়ে আসছি। এটা দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবে। একটু রসুন টসুন দিয়ে তেল দিয়ে একটু ইয়ে দিবা, সম্বারা দিবা, বুঝতে পারছো? তাহলে দেখবা এটা জমে গেছে, জমে ক্ষীর। এরপর আপনার ছেলের জন্য কুমড়া নিয়ে এসেছি। আজকে গাজর পাইনি, কুমড়া নিয়ে মানি ব্যাগ রাখে চলে গেছে। বেশি যদি ভরা আনে ফ্রিজে রাখলো নষ্ট হয়ে যায়। তোমার ছোট মাইনা তাজা তাজা খাওয়ারই এটাই বেটার। তারপরে কি আছে দেখেন। এখানে লাগলো মাছ আনছেন। এখানে মাছ নিয়ে এসেছি। কি মাছ এখানে? এটা রুই মাছ। ওদিন এনেছেন না? ওই দিনেরটাই আজকে দেখো। এটার ভিতরে কি আছে? খাজানা আছে, খাজানা। খাজানা বললেও বুঝে যাও। খাজানা আছে, খাজানা। ও খাজানাটা দিদি লাগে। একটু খাজানা হাতে তুলো। খাজানা রে খাজানা। আজকে খাজানা আছে। খাজানাটা খাজানা আলাদা করো তো। কত? দুইটাতেই খাজানা হয়েছে, দুইটা মাছ। হ্যাঁ, দুইটা খাজানা হয়েছে আজকের। আগামী এই খাজানাটা হ্যাঁ অল্প। না, রুই মাছ আজকে একটা অল্প হয়েছে। হ্যাঁ, খাজানা হয়েছে আজকে দুইটাতে অল্প অল্প একটু একটু হয়েছে খাজানা। এখনো ম্যাচিউর হয় নাই মাছ। মানে ডিম এখনো ম্যাচিউর হয় নাই। দেখি খাজানা রে খাজানা। ও আম নিয়ে আসছে, ওরে লেবু তো নিয়ে আসছে। এটা আপনার জন্য খাজানা। লেবুগুলো একটু না, ওরা দিও না। আপনাদের দিও না, আপনাদের দিলে আপনাদের মুখে দিয়ে লালা টালা লাগাই একেবারে নষ্ট করি ফেলে। আর আম নিয়ে এসছি। আমের কি খাবেন? আমের শরবত খাবেন? দাঁড়ান, আমি একটা ইয়ে আনে দিই। তাহলে কি একটা ইয়ে আনে? না, এটা আনে। আমগুলা ঢেলে দেখাবো। হ্যাঁ, 2 কেজি নিয়ে আসছি। এটা দিয়ে শরবত হবে, জুস হবে, জুস, কাঁচা আমের জুস। আমরা একটু ব্লেন্ড করে চিনি একটু দিয়ে অরিজিনাল করে দুধ একটু লাগিয়ে করে দিলে কেমন? অসামান্য বিষয়টা। আমগুলা দেখ, আমগুলা কিন্তু একদম তাজা তাজা। না তাজা না, তাজা আম। ওই যে আরে বড়তে বুঝা যায় কোন দিন হচ্ছে আম কোন ফাটলে হয়ে যায়। তাজা দেয় কিন্তু বড় এই ইয়ে ছিললে এরকম হয়ে যায়। আমের ইয়ে বেশিক্ষণ ইয়ে থাকে না। আমি খুশি। আর লাল আলু নিয়ে এসেছি আমার আব্বুর জন্য। আপনার আজকে এটা
ইয়ে করে খাওয়াবা, ব্লেন্ড করে খাওয়াবা। আর আমাদের লাল আলুগুলো দেখো একটু। না ঠিক আছে সাইজে সিদ্ধ করতাম খাইবেন সিদ্ধ করলে করো, আফরাজরে খাওয়াইবা। আর ইয়ে করো দেখি, বুট ভাজি করো একটু। ডিপ কেন আর যাই জানি কেন করাই নেবেন যে বেগুন ভাজি দরকারও কিছুক্ষণ পরক। আয় তো ফোনে আমি কইছি নি দিলেন এটা পাই আসো 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 আসো, মামামের পিছনে পিছনে আসো। এই বাবা রে, তুমি কেন এতক্ষণ দেরি করতেছো? এই মেজাজ গরম হয়ে যায়। এটা না মেজাজ খুব গরম হয়ে যাইতেছে। লুবনা বেগম, তুমি কি করতেছো এটা? শুক্রবার আসলে কি ঈদ ঈদ মনে হয় যে বন্ধ আজকে ছুটি, এই কারণে আনন্দ লাগে? আনন্দ লাগে সিরিয়াসলি? আচ্ছা, মানে বৃহস্পতিবার আর শুক্রবার আসলে খুব আনন্দ লাগে। বৃহস্পতিবারটা একটু খারাপ লাগে, কেন? শুক্রবারও খারাপ লাগে, কেন? কিন্তু বৃহস্পতিবার ক্লাস হয় এটা আমার মেজাজ খারাপ লাগে। কিন্তু নামাজের সময় আপনার এত খুশি লাগে। তারপরে শুক্রবারে যদি নামাজ না হয় আর যদি ক্লাস হয় তাহলে শুক্রবারে তো বাসায় যাবা চলবে। তাও যদি নামাজ হইতো। তো তোমার বাবার সাথে কথা বলো, বলো না যে সলিউশন দেশে, বলো না? তো বলি তো মামা আইবো, মামা তোমার মামা কি থাকবে? 30 তারিখ। কোন মামা? বড় মামা, তোমার বড় মামা থাকে। তোমার মামা কয়জন? বাবা তোমার মামা কয়জন? মামা বুঝা একটা দেখছো না হিসাব আমাদের বাসায় ও, আছে। উনি উনি কিসে পড়ে? উনি সেকেন্ড ইয়ার মাদ্রাসায়? হ্যাঁ কারামাতিয়া? না ইসলামিয়াতে? না ইয়া দিনিয়াতে? না তাহলে দিন এত হয়েছে ছোটবেলায় পড়ছে। তাহলে এখন কোথায় পড়ে? ইসলামিয়াতে? এখন পরীক্ষা দিয়ে শেষ। পরীক্ষা দিয়ে শেষ? বুঝতে পারছি। তো তোমার বাবারে যে আজ বলবা যে আসার সময় কি পাঠাতে বলবো? এক বক্স একটা চকলেট আছে। শুধু চকলেট? চকলেট আর অনেক কিছু। আমরা যেটা পার্টি করলে জামা পাঠাবে, জামা? তারপরে স্কেটিং জুতা পাঠাবে, আবার সাইকেল স্কেটিং? পাঠাবে। এখানে কোথায় স্কেটিং করবে? এত রাস্তা নেই। রাস্তায় করব। এই রাস্তা ঠিক হলো তো এটা? এখান তো পড়ে যাবে। রাস্তা ওই যে পায়ে, ওই যে চাক্কা জুতা। বুঝতে পারছি তো, ওই পায়ে ওইগুলা লাগাই যাচ্ছে না স্কেটিং করতে। তার না হলে পড়ি, পা উপরের দিকে মাথা নিচের দিকে হয়ে থাকবে এভাবে। তোর হাতে কি হয়েছে? ওখান করি ওই পরশু দিন ইচ্ছা করে পড়ে গেছি। ভালো। হাড্ডি গড়ি ভাগে নাই?